ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর আবারও হামলার হুমকি দিল মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। ইসরায়েলের সমস্ত অবকাঠামো লক্ষ্য করে নতুন এই হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তিনি বলেন, যদি ইসরায়েল এ ধরনের অপরাধ অব্যাহত রাখে বা আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায় তাহলে আজকের রাতের অভিযান আরও কয়েক গুণ শক্তিশালী হবে এবং তাদের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। বাঘারি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলা করার জন্য প্রস্তুত রয়েছে ইরান। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানকে ইসরায়েলে হামলা করার জন্য গুরুতর ফলাফল ভোগ করতে হবে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কল্যাণে ইরানের হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত। এছাড়া নেতানিয়াহু দাবি করেন ইরানের হামলা ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, গত ১ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে কিছু হাইপারসনিক ফাত্তা ক্ষেপণাস্ত্রও ছিল, যেগুলো সর্বোচ্চ গতি ১০,০০০ মাইল বলে ধারণা করা হচ্ছে। এই হামলার লক্ষ্যবস্তু ইসরায়েলের রাজধানী তেল আবিবের ৩টি সামরিক ঘাঁটি ছিল বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। আরিফ হক, মাই টিভি।